সো হ্যালো ফ্রেন্ডস, অনেক মাস পর চলে এসেছি আমি আবার তোমাদের সাথে কথা বলতে। তো এই ভিডিওটাও কন্টিনিউ হবে না, এখন মানে আজকের দিনে আমি ভিডিও করতে এসেছি কারণ হচ্ছে যে আজকে হচ্ছে বছরের শেষ 31 ডিসেম্বর। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো আজকে অনেক স্পেশাল কিছু আছে না আছে, কিন্তু কোনো স্পেশাল কিছু নেই, যার কারণ সামনে হচ্ছে এইচএস। বাড়িতে বসে আজকের দিনটা কেটে যাবে, কারণ সকালে টিউশন পড়ে এসেছি বছরের শেষ দিনে, আবার যাবো বছরের শেষ দিনে আর একটা টিউশন পড়তে। তো এমনি বাড়িতে এমনি টুকটাক যা করছি না করছি, আজকে বছরের শেষ দিন সেহেতু সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কালকে থেকেই পড়ে যাচ্ছে নতুন বছর 2024। বলছে 2023 তোমাদের যথেষ্ট ভালো করেছে, কিন্তু আমার একদমই ভালো কাটেনি। কেন না কেন যারা তোমরা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো, যারা আজকে প্রথম দেখছো তারা আগের ভিডিওতে গিয়ে দেখে এসো কেন খারাপ কেটেছে। আর ওসব কথা তুলে আর মন খারাপ করতে চাইছি না। নতুন বছর তোমরা খুবই ভালোভাবে কাটাও, আশা করি আমারও ভালো কাটবে। তোমাদের সকালে পড়তে গেছিলাম সেটা তোমাদের বললামই, তারপরে এসে তারপরে খেলাম, তারপরে সবজি কাটলাম, তার কারণ মায়ের পাশে বাগানে একটু কাজ করছিল, আমরা চাটা করলাম, চা খেলাম। তো সেসব ফুটেজই তো তোমরা এরপরে দেখতে পাবে, সবই একটু একটু করে তুলে রেখেছি। তো চলো দেখে খুব ভালো হয়েছে। বেগুনেও পিঁপড়ে লাগে আজকে, জানলাম। বাবা রে বাবা, আমি গানটা গায়ে নিয়ে চা করছি। সো হাই ফ্রেন্ডস, এখন আমি করছি হচ্ছে চা আর বেগুন উইথ পিঁপড়া। আমার চা হ্যাঁ, ছবি না, এদিক থেকে দেখা সুন্দর লাগবে আমাকে দেখতে। এদিক থেকে দেখতেই পেলে আমার লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে ছিল হচ্ছে আজকে ভাত, বাঁধাকপির তরকারি আর মাছের ঝালদা, লাইলন টিকা মাছের ঝালদা। আর সকালে দেখতে পেলে যে আমার চুলটা কেমন একটা হয়েছিল, তো অতিরিক্ত ড্যান্ড্রফ হচ্ছিল, সেই কারণে মাথায় নিম পাতা আর তেল নিয়েছিলাম হচ্ছে যাতে ড্যান্ড্রফগুলো চলে যায়। তো এখন অনেকটা চলে গেছে ড্যান্ড্রফগুলো। এখন শ্যাম্পু ট্যাম্পু নিয়েছি, নিয়ে চুলটা ভিজে আছে। তো এখন যাবো হচ্ছে ছাদে, গিয়ে রোদে বসবো, আর সঙ্গে করবো হচ্ছে যে টেস্ট পেপার। আচ্ছা হচ্ছে আমার 4:30 থেকে পড়া, তো আমি বেরোবো হচ্ছে 4:15 কি 20 করে। আমি যখন মাধ্যমিক দিই তখন আমি আমার এই চ্যানেলটা শুরু করি, তখন তোমাদের এর মধ্যে অনেকে ছিলে যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল, মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আমার সাথে। এবছরও হয়তো আমি আশা করছি তারা আমার সাথে এইচএসও দেবে। তো তোমাদের প্রিপারেশন কেমন সেটা জানিও। আর যারা নতুন যুক্ত হয়েছে তারাও যদি তাদের মধ্যে যদি কেউ এইচএস দিচ্ছ, তাহলে তোমাদের জন্য যে তোমাদের প্রিপারেশন কেমন না কি সেটা অবশ্যই কমেন্টে জানিও। এই বছরের শেষ দিনটা কেমনভাবে কাটাচ্ছ, কোথায় যাচ্ছ না যাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন আমি যাই, গিয়ে পড়তে বসি। তো আমার পড়া 4টাও বেজে গেছে, আমার পড়াও হলো, আমার ব্যাগ প্যাকিংও হয়ে গেছে পড়ার জন্য। তো চলো এরপর আমি রেডি হয়ে পড়তে যাবো, তার আগে তোমাদের একটা মেন জিনিসের ট্যুর দিই। এখানে দেখতে পাচ্ছি চারদিকে অনেক গাছ টাছ লাগানো হয়েছে, জায়গাটাও অনেকটা বড় হয়েছে, সবজি ফুল ফল অনেক কিছুর গাছ লাগানো হয়েছে। তো চলো দেখা একে একে, যদি যেগুলো নাম জানি সেগুলো বলবো, যেগুলো জানি না সেগুলো মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে দেন তোমার। রোজ, হোয়াইট রোজ, এখানে গোলাপি রোজও আছে একসাথে দুটো। আচ্ছা, তারপরে এটা ওই একই ফুল, কি ফুল জানি না, এটা ওই তিনটে, এটা আর ওইটা একই ফুল, এটাও তাই, এটা বোধহয় পাথরকুচি ফুল। আর এটা হচ্ছে হলুদ রঙ্গন, এটা হচ্ছে গোলাপি রঙ্গন, এটা শুকিয়ে গেছে, এটা হচ্ছে পুদিনা পাতা, এটা হচ্ছে কারি পাতা, এটা হচ্ছে জবা গাছ, এই গাছটার নাম জানি না, এটা হচ্ছে পদ্ম পাতা। আর এটা হচ্ছে সে টগর ফুল, মিনি টগর, এটাও জবা। এখানে পরপর 3টে জবা, মাঝখানে একটা ফাঁকা, ওটা অ্যালোভেরা, একটা পাতাবাহার, এটা হচ্ছে ধনে পাতা, এটা এটা কী বাটা জানি না, এটা হচ্ছে ক্যাকটাস জাতীয় কোনো ইয়ে। ওই দুটো হচ্ছে কী বাটা, ওই দুটো জবা। আর ওইখানে দুটো টবে আছে হচ্ছে, একটা দুটোতেই আছে ড্রাগন, একটা বালিতে লাগানো আছে, একটা মাটিতে। আর ওই পাশেটা হচ্ছে ক্যাকটাস গাছ। এই দুটো হচ্ছে মিনি গোলাপের গাছ। তো এটা হচ্ছে থোক, গ্যান্ধাটা হলুদ রঙের, আর এগুলো সবই ফুলের গাছ। এইটা হচ্ছে স্থলপদ্ম,
আর এগুলো ওটা বোধহয় পাতাবাহার বা ওরকম কিছু একটা হবে, তো মনে নেই। আর এগুলো হচ্ছে রক্ত, এটা হচ্ছে গোলাপ, আর এটা তো অপরাজিতা। তো আরও অনেক অনেক ফুল গাছ লাগিয়েছে, আরও ফুল গাছের এরও কালেকশন চলছে, তো সেগুলো হোক, সেগুলো নিয়ে তোমাদের আরও একটা ট্যুর দেবো। তো চলো এবারে আসি বাবার কালেকশানে। এইগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, এগুলো হচ্ছে সব আলু গাছ, এটা হচ্ছে মটরশুঁটি গাছ, ওই পাশে আছে লঙ্কা গাছ, এগুলো সব টমেটো গাছ, এখানে আছে বেগুন গাছ, এটা ধনেপাতা, আর এটা কি একটা শাক বটে বেশ, আর এইগুলো হচ্ছে আলু গাছ, আর এটা হচ্ছে কুমড়ো গাছ, এখানেও পেঁয়াজ গাছ আছে। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে এই বছরের একটা নিউ চেঞ্জ হয়েছে, আর এটা বাগান করা হয়ে গেছে। এবার যাই, গিয়ে রেডি রেডি হয়ে বেরোয়, আবার টিউশন থেকে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তোকে বললাম না চৌকা এখানে দেখা দেখতে পাচ্ছি। ওমা বলছি কেকটা করতে হবে, সেটা করতেই হবে, করতেই হবে। বললেন আমি ওদের সঙ্গে 1 বছর পরেই যোগাযোগ করবো, তাহলে এবার এই বছরকার মতন তোর সঙ্গে আরই আমাকে আমার মতো থাকতে। তো আমরা খেয়েও নিয়েছি, দারুণ হয়েছে দারুণ হয়েছে। আর এদিকে চলছে হচ্ছে মায়ের সাথে। কতটা স্পঞ্জ উঠেছে বুঝতে পারছি। তো কেকের ভিডিও যা দেখানো তোমাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু কেক যে আমরা রেখে দিয়েছি বা খাচ্ছি এসব ভিডিও আমরা দেখাতে পারিনি, তার কারণ আমরা কেকটা একবার মুখে দেওয়ার পর নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারিনি। এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল যে আমরা কেকটা কেটেই সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি, পুরো হাপিস আর নেই কেকটা। তো চলো এখন আমি সেই পড়ে থেকে এসে 15 মিনিট রেস্ট নিয়ে আবার বসে গেছি হচ্ছে পড়তে। তো তখন থেকে আমি পড়ে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 8:30। তো এরপর এখন আমি পড়ছি, তো মা এখন গেছে হচ্ছে চা করতে। তো চাটা খেয়ে দেন আবার আমি পড়তে থাকবো। এখন আমি রাত 10টা অবধি পড়বো, দেন তারপরে একটু রেস্ট নেবো, তারপরে আবার 10:30 থেকে 11টা পড়বো। হাই, এটা এই বছরের লাস্ট চা খাচ্ছি, আর এই বছরে এটাই তোমাদের সাথে আমার শেষ কথা। এই পরের বছরে আবার তোমাকে ফোন করবো, তোমাদের সাথে কথা বলবো। আমাকে আমার আমি আজকে 11:30 অবধি পড়লাম, 10:30 11:30 অবধি, তারপরে একটা ডিনার করে নিয়েছি। তো এবারে আজকের ডিনারে তেমন কিছু স্পেশাল কোনো মেনু ছিল না, সিম্পল ছিল। তো আজকের এই 31 ডিসেম্বরটা আমি এইভাবেই সিম্পলভাবেই কাটালাম। অন্যবারও যে কোনো বিরাট কোনো ভালোভাবে কাটায় সেটাও নয়, অন্যবারও এরকমই সিম্পলভাবে কাটে। হ্যাঁ, অন্যবার আর থাকে হচ্ছে পিকনিক, কিন্তু এই আর কোনো রকম কোনো পিকনিক নেই, মানে আছে হয়তো, আমি করব না কোনো রকম কোনো পিকনিক। তোমাদের এই 31 ডিসেম্বর কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো কাটে সেটাও কমেন্টে জানিও। আর 12টা বাজতে আর 1 ঘন্টা বাকি। তো এই বছরের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ইয়ার নতুন ভিডিওর সাথে। এখন 12টা বেজে গেছে, দেখতে পেলে সেটা তোমরা। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, এই ইয়ারটা তোমাদের সবাই ভালো কাটুক, এটাই আশা করি। আমারও ভালো কাটবে সেটাই আশা করছি এখন অবধি। 2023 সালটা যা কেটেছে। তো চলো এখন অনেকটা রাত হলো, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আগের বছর ব্লগটা শুরু করেছিলাম, এই বছরে শেষ করছি, ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড নাইট।